মাহি এমন করিস নি, আমার কথাটা শোন, তোকে আমি অনেক টাকা দেবো, তুই শুধু আমার এই কথাটা মেনে নে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রোশন, আপনাদেরকে আজকে একটা খুব সুন্দর নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম আঘাত, আর এটি মনের মতো টিভি চ্যানেলের একটি নাটক। আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেবো এই আঘাত নাটকে কে কে আছে, নাটকটি কেমন হতে চলেছে। লেটস গো। আঘাত নাটকের মেন ক্যারেক্টার আছে শাহিন, শ্রাবণী, বিশু, মাহি, সালমা, আজিজ, সাল্লু ভাই ও আরো অনেকে। তো চলুন আমরা দেখে নেবো নাটকটি কেমন হতে চলেছে। লেটস গো। একটা গাড়ি লোড করতে এত টাইম লাগে? তাহলে লোড কর, এটা লোড দিয়ে আরেকটা গাড়ি লোড দিতে হবে। সকাল থেকে লোড দিছি, এইটার পর আমরা আর কাজ করতে পারবো না। শাহিন, সেলিম এরা সবাই মিলে ট্রাক্টরে ইট লোড করছে। আর এই ভাটার ম্যানেজার ইয়াসিন, সঙ্গে আছে বিশু। বিশু আর ইয়াসিন এসেছে ট্রাক্টরের কাছে যে তাড়াতাড়ি ট্রাক্টর লোড করার জন্য শাহিনদেরকে বলছে। তো চলুন আমরা দেখে নেবো এখন শাহিনরা কি করতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এইটার পর আমরা আর কাজ করতে পারবো না। ও ঠিকই বলছে, আমাদেরও তো জীবন নাকি, ওগুলো বিক্রিতে আছে, আজকে লোড করতে হবে। শাহিনরা ইট লোড করতে করতে তারা পুরো ক্লান্ত হয়েছে, কিন্তু এই ভাটার ম্যানেজার ইয়াসিন সে কিন্তু শুনছে না। সে বলতে চাইছে যে এই ইটগুলো সবগুলো লোড করতে হবে আর সবগুলো ডেলিভারি দিতে হবে, ইটগুলো সব বিক্রি হয়ে গেছে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। হ্যালো, অনেকটাই তো বাকি গেছে রে, চ ম্যানেজারের কাছে। শাহিনরা শ্রমিক বলে কি শাহিনদের হাফ বলে রেস্ট বলে কিছু নেই। ইয়াসিন কোনোভাবে শুনছে না যে ইট লোড করতেই হবে। সেখানে হঠাৎ শাহিনের পায়ে একটা ইট পড়ে তার পা খাম হয়ে যায়। এখন শাহিনকে নিয়ে কোথায় যাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। চাইনা অনেকটা পাকেটে গেছে, পাকেটে গেছে, আবার হসপিটালে নিয়ে যেতে হবে। এই গামছা দিয়ে পাটা বেঁধে দিগা। সবাই মিলে ধরে নিয়ে এসে ম্যানেজার ইয়াসিনের সামনে আনলো। আর সেই ইয়াসিন কি বললো যে পায়ে গামছাটা দিয়ে বেঁধে দে আর তোরা সবাই ইটটা লোড কর। তো চলুন আমরা দেখে নেবো এখন শাহিনরা সবাই মিলে কি করতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি হয়েছে শাহিনের? তোর রক্ত ভেসে যাচ্ছে। দাদা, তাড়াতাড়ি শাহিনকে গাড়িতে তুলুন। শাহিনের পা খাম হওয়ার পরে সেখানে সঙ্গে সঙ্গে আমরা দেখলাম কার নিয়ে শ্রাবণী আসলো। আর শ্রাবণী এসে তার পা খাম দেখে তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে করে নিয়ে গেল। আর তাই দেখে কিন্তু ইয়াসিন এবং বিশুর জ্বলছে, তারা প্রচন্ড রেগে গেছে। কেন? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কিন্তু ওদের মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। যে দেখি, বিষয়টা নিয়ে ভাবতে হবে। শ্রাবণী এই ভাটার মালিকের মেয়ে, আর এই ভাটার ম্যানেজার ইয়াসিন। ইয়াসিন শ্রাবণীকে অনেক ভালোবাসে, কিন্তু তাকে বলতে পারেনি। শাহিনকে নিয়ে যাওয়া দেখে ইয়াসিনের ভিতরে প্রচুর রাগ জমে গেল। তো চলুন আমরা দেখে নেবো এখন ইয়াসিন কি করতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। হসপিটালে নিয়ে যাওয়ার পরে এদিকে বিশু আর ইয়াসিন এসেছে আজিজের কাছে। শ্রাবণীর বাবা ভাটার মালিক, আর তার কাছে এসে তাকে কানে পুষ্মন্ত দিচ্ছে। এখন আজিজ কি করতে চলেছে, আজিজ শ্রাবণীকে কি বকবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। শ্রাবণী, কোথায় গেছিলে? শাহিনকে হসপিটালে নিয়ে গেছিলাম। আমার না একটা কাজের লোককে। ওই গরিবের রক্ত ঘামানি পরিশ্রমে তোমার এই অট্টলিকা। শ্রাবণীর বাবা আজিজ তার উপরে অনেক রেগে আছে। এখন শ্রাবণী তার বাবাকে কি বললো যে শ্রমিকদের জন্য তোমার এই অট্টালিকা, তোমার এই ধন সম্পদ, তাদেরকে তুমি ভালোবাসতে শিখো। তো চলুন আমরা দেখে নেবো এখন আজিজ শ্রাবণীর সঙ্গে কি ব্যবহার করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বারবার শুধু তোর কথাই মনে পড়ছে। এ তুই কি বলছিস? ভাটার একটি শ্রমিক কে? তোর বাপ যদি জানতে পারে তার। মনের মতো টিভি এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই আঘাত নাটকের মেন ক্যারেক্টারে শ্রাবণী এবং শাহিন, তাদের অভিনয় আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। কোনোদিনও ভুলবো না। আরে এ আমি কি দেখছি? ম্যাডাম শাইনের সাথে? বিষয়টা তো এক্ষুনি ম্যানেজারকে জানানো দরকার। শ্রাবণীর সঙ্গে শাহিন ব্রিজের তলাতে বসে গল্প করছে, আর সেই রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু বিশু। বিশুর চোখে পড়ার পরে বিশু দৌড়ে চলে গেল। কার কাছে গেল, কাকে ডাকতে গেল? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো।
আমার ঘরে মান সম্মানে সিলবির খেলিস? শাহিন শ্রাবণী ব্রিজের তলায় গল্প করছিল, সেখানে বিশু দেখার পরে কাকে ডাকতে গিয়েছিল? তার মালিক আজিজ এবং ইয়াসিনকে। তারা এসে শাহিনকে বেধড়ক মারতে লাগলো। এখন কি ঘটতে চলেছে? শ্রাবণীর সঙ্গে কি শাহিনের আর দেখা হবে না? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। গুড নিউজ আপনাদের জন্য। আগামী 12/7/2026 প্রতি বছরের ন্যায় পল্লীগ্রাম টিভিতে এবছরও অডিশন রাখা হয়েছে। 12/7/2026 মনে রাখবেন। সঙ্গে 2 কপি ফটো এবং একটি আধার কার্ডের জেরক্স। আপনাদের আধার কার্ডের জেরক্স এবং ফটো মাস্ট লাগবেই। আপনারা অবশ্যই আসবেন 12/7/2026। তো চলুন আমরা দেখে নেব এই আঘাত নাটকের আরেকটি অংশ। লেটস গো। আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। শ্রাবণীর বাবা আজিজ তাকে ঘরে বন্দি করে রাখলো, তাকে বাইরে বেরোনো নিষেধ। এখন শ্রাবণী শাহিনের সঙ্গে কিভাবে দেখা করবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তুই একটু আমাকে সহযোগিতা করবি, আমি যেন শাহিনের কাছে যেতে পারি। হ্যাঁ, আমার ওই ম্যানেজারকে ভালো লাগে না। শ্রাবণীদের বাড়িতে যে মেয়েটি কাজ করে, শ্রাবণী তাকে বলল যে আমার সঙ্গে শাহিনের দেখা করার ব্যবস্থা করবে, যেভাবে হোক ব্যবস্থা করে দিতেই হবে। সে মেয়েটি রাজি হলো। আর এখন শ্রাবণী কিভাবে শাহিনের সঙ্গে দেখা করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তেলের জল কখনো মেশে না। সীমা যা, শ্রাবণীর বাবা আসলে তোদের শেষ করে। শাহিনের মা শাহিনকে তেল মালিশ করে দিচ্ছে। রাত্রেবেলায় সেখানে হঠাৎ হাজির হয়ে গেল শ্রাবণী। শ্রাবণী তার বাড়ি থেকে পালিয়ে এসেছে এই শাহিনদের বাড়িতে। এখন শাহিন শ্রাবণী কোথায় যাবে? এখানে থাকলে শ্রাবণীর বাবা তো চলে আসতে পারে। তো চলুন আমরা দেখে নেব এখন শাহিন শ্রাবণী কি করতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। মা, তাহলে তুমি? আমাকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না, তোরা সাবধানে যাস। শাহিনের মা শাহিনকে এবং শ্রাবণীকে এই বাড়ি থেকে বের করে দিল। শাহিনের মা এটাই বলতে চাইছে যে এই বাড়িতে যদি শ্রাবণীর বাবা আসে তাহলে সবাইকে মারধর শুরু করবে। এই বাড়ি থেকে শাহিন শ্রাবণী চলে যাওয়ার পরে আজিজ কি আসবে এই বাড়িতে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। তোর ছেলে শাহিন কই? বল, না হলে চাকু দেখেছিস তো? এই নাটকে আরো অ্যাক্টর আছে, মাহি, সাল্লু ভাই। তো চলুন আমরা দেখে নেব এখন আজিজ যে শাহিনদের বাড়িতে এসেছে, এখন শাহিনের মার সঙ্গে কি ব্যবহার করবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। শালার বুড়ি, তুমি কিছু জানো না? তুমি ডুবি ডুবি জল খাও। এই বিশু, এ বাড়িঘর ভেঙে চুরমার কর। শাহিন এবং শ্রাবণী জঙ্গল দিয়ে পালাচ্ছে। পালাতে পালাতে তারা কিন্তু হাঁপিয়ে গেছে। এখন তারা কোথায় উঠবে, কার কাছে যাবে, কোথায় থাকবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস। শ্রাবণী, ওই দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে, চলো আমরা ওখানে যাই। শাহিন শ্রাবণী পালিয়ে যেতে যেতে তারা হাঁপিয়ে গেছে। এখন সামনে একটা ছোট্ট ঘর দেখলো। এই ঘরে কি আছে? এই ঘরে কি শাহিন শ্রাবণী থাকবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। ঘরে কেউ আছেন? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি মনের মতো টিভি চ্যানেলের একটি নাটক। আর এই আঘাত নাটকের মেন ক্যারেক্টারে শাহিন শ্রাবণীর তাদের অভিনয় কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই মনের মতো টিভি চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।